আজকে আমি কই বেরিয়েছিলাম হুক লাইন খোলানোর লিগা ডিসকানেকশনের লিগা আর একজন ইঞ্জিনিয়ারের কি কাজ থাকে সারাদিন কি পরিমাণে কাজ করে কিটা ডিউটি থাকে আমরা দেখে সেরা বাচ্চা ডেকে লিগা দৌড়াইতেছিল কই গেছিলাম এত সুন্দর ভিউ আছে যেখানে পাহাড় টাহাড় আছিল আর আজকে সবকা বাজার থেকে যায় সেরা কিটা শপিং করলাম কিটা এরকম সেরা আজকে এত সেই রান্না করছি যেটা আমি মুখে দেওয়ার পর মানে এত সেরা হয়েছে যে পুরো আমি ঘুমাই গেছি গা লিটারেলি আমার জুতা টুতা লইয়ে সেরা ঘুমাই গেছি গা এটা জানতে গেলে মোটামুটি একদম লাস্ট দেখতে হইব মোটামুটি লাস্ট দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ স্কিপ করবো না একদম ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়ে গেছিল ব্রাশ টাশ করে সেরা কালকে রাত্রে যে খাবারটি আসতো এটি গরম টরম করছি করে সেরা সঙ্গে বসেছে খাইতে এটি খাইয়ে সেরা তারপর সঙ্গে বাইরে গেছি অফিসের লিগা। আজকেও আমার ডিসকানেকশনে যাই দিব যেহেতু এখন রেভিনিউ কালেকশনের সময়, তো এখন আমার রেগুলার বাইরে দিব, রেগুলার ডিসকানেকশন করতে দিব। তো এটি লিগে আমি প্রিপেয়ার্ড আসলাম কারণ অফিসে একজন থাকে আর বাইরে একজন থাকতে হবে, তো আমি বাইরের জিনিসটা আমি সব কিছু সামলাইতেছিলাম। তারপর আমি আমার যত লিস্ট আসছিল যত ডিফল্টার আসলো মানে যারা বিল এখনও অনেক পরিমাণে বাকি আসছিল তারা লিস্টটা নিয়ে সেরা আমি বাইরে গেছিলাম গাড়ি নিয়ে এসে। ঠিক আছে, আজকে আরেকটা গাড়ি এসে আমি বাইরে গেছিলাম আজকে জলে বাসার সাইডের দিকে। তো জলে বাসা একটা পাথর টিলা এসে একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে এসে যাইতেছিলাম। খুবই সুন্দর একটা ভিউ আছিল এই রোড দিয়ে সেরা দামছড়া যাওয়া যায়। ঠিক আছে, এখানে যাই স্যার আমি প্রথমে একজনের বাড়িতে গেলাম, যাই স্যার কথাবার্তা কইলাম, তারা দিয়ে খুব বাজেভাবে কথাবার্তা কইতেছে। আমি যতক্ষণ পারি ভাই সবার লগে আমি একদম খুব ভালোভাবে বিহেভ করি, সবাই সময় দেই। আমারে কিন্তু কোয়া হয়েছে উপরের লেভেল থেকে যে যত বারো এত ডিসকানেকশন করো, কিন্তু আমি ডিসকানেকশন করতেছি না, মানুষের সময় দিতেছি। হয়তোবা আমি মানুষের লিগা বেশি ভাবতেছি যার লিগা মানুষে এরকমভাবে করতেছে। যাই হোক, যদি আমিও খারাপভাবে বিহেভ করতাম তাইলে মনে হয় মানুষের বুঝতে হইলে যে আসলেই কিতা করণ যায়, কিতা পাওয়ার আছে। ঠিক আছে, আমার কাছে পাওয়ার আসলেও সব কিছু ডিসকানেকশন করার, বাট স্টিল আমি কিছু করছি না কারণ আমি চাই না কেউ অন্ধকারে রাখতে। ঠিক আছে, তারপরে গেলাম একটা বাড়ির মধ্যে, এখানে অমনিটা দাঁড়া করাইছে আর আমরা গেছি সব বাচ্চা দৌড়ে ব্যাগ গেছে তারা মনে করছে কিডন্যাপ করতে আইছি ভাই, এরকম ভাবে আইছি। ঠিক আছে, এখানে আসলে একটা হুক লাইনটা সবটা খুলে সেটা তারা ফাইন টাইন করলাম, তারা সব কিছু দিল। তারপর এখানে প্রচন্ড পরিমাণে আমার আসলাম একদম ডিহাইড্রেট হয়ে গেছিলাম আমি গেছিলাম একটু জল দিতে, আমার আইনে সেটা জল দিল। এখানে সবাই একদম মানুষরা অনেকটা বেশি ভালো পানি সাগরের। ঠিক আছে, তারপরে এনে গেলাম একটা ডিসকানেকশন করতে, যেহেতু তারা কইছে যে তারা একদমই টাকা দিতে পারতো না, তো আমরা ভাবলাম যে এটা তো আমরাও চাকরি বাঁচাই দেবো। ঠিক আছে না, আমিও তো চাকরি করি আমার পেটের লিগা। ঠিক আছে, অনেক যদি আমারই চাকরি না বাঁচে মানুষের বাঁচাতে যায় সেটা তুলে তো আর এটা হয় না। ঠিক আছে, আমি মানুষেরও বাঁচাবো, আমি নিজেও বাঁচুম, সব কিছু করে সেটা এখানে ডিসকানেকশনটা করালাম। তো এখানে ডিসকানেকশন করে সেরা আরেকটা লোকেশনে গেছিলাম অ্যাকচুয়ালি এই জায়গার মানে নামটা আমার এখন মনে পড়তেছে না। খুবই সুন্দর একটা ভিউ আসলো, এত সুন্দর ভিউ আসলো ভাই, মানে এখানে পাহাড় টাহাড় আসছিল আর আমি খুব বেশি এনজয় করতেছিলাম এই জায়গার মধ্যে। প্রথমবার আইছিলাম এই জায়গার ভিতরে ঢুকে সেরা হুকলাইন আসছিল, এখানে যা আসছিল সব কিছু খুললাম এখানে। তারপরে আরও কালেকশন করছি করে সেরা বাইরে গেছি আরেকজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে কত কাজ থাকে ভাই তোমরা কোনো সময় ভাববা সেরা বুঝতেই পারতাম না, মানে এত পরিমাণে কাজ থাকে। একবার ভিতরের জিনিস দেখো, বাইরের জিনিস দেখো, টেকনিক্যাল জিনিস দেখো, মানুষ সামলাও, মানে কতটুকু পরিমাণে একটা হেডেক। মানে আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে একমাত্র যারা কাজ করে তারা ছাড়া বাকি কোনো মানুষ কোনো সময় জীবনও এক সেকেন্ডের লিখে বুঝতো না কতটুকু প্রেশার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর আছে। ঠিক আছে, কেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছো, জব করতেছো নিশ্চয়ই জানাইবা, কারণ যত টেকনিক্যাল ব্যাপার আছে এটি তুমি মানুষের বোঝাই সেরা পারতা না। তারপরে যত কনজিউমার লোকে ডিল করতেছে এটিও সব করতে হইব। তারপরে এই সব কিছু শেষ করে সেরা একটা ক্যাম্পা খাই সেরা সোজা বাইরে গেলাম আমার অফিসের দিকে, কারণ অফিসও আইতে হইব, অফিসের কাজও আছে। ঠিক আছে, বাইরে শুধু বাইরের কাজ করে সেটা লাভ হইতো না, অফিসের কাজও আছে। তো সারা দিন এই রোদ্রের ভিতরে থাকা সেরা তারপরে আইলাম অফিস থেকে আইসার একটু ভাত টাত খাই সেরা তারপরে আবার অফিসের কিছু কাজ করতেছিলাম। আজকে অফিসের মধ্যে অনেক পরিমাণে কাজ আছিল যেহেতু আমি আর রেকর্ড করতে পারছি না। অনেকজন আমার যে আমার ভিডিও না করে সেরা মানে চাকরি ছেড়ে সেরা ভিডিও করতাম এই সেই ছাতা মাতা, বহুত মানুষের বহুত কথা কয়, কিন্তু তারা এটাই কমু যে আমার ভিডিও লেখা কোনো সময় আমার কাজে হ্যাম্পার হয় না। ঠিক আছে, এখানে সব কিছু চেক করে সেরা তখন বাস আসলো ঘড়িতে প্রায় 6:30 মাত্র আমি বাড়িতে আইছি, এখনো কিন্তু কাজ শেষ হয়েছে না। ঠিক আছে, সারাটা দিন এরকম ভাবে ঘুরেছি, শরীরে আর একটা ফোঁটা শক্তি নাই, কিন্তু অক্ষণ আবার বাইরে দিব জিমের লেগা। যেহেতু আমি ডায়েট ফলো করতে পারতেছি না, জিম করলে অনেকটা বেশি ডায়েট ফলো রাখতে লাগে, আমার কাজের লিগা তো ডায়েটই ফলো হয় না। একটা প্রি ওয়ার্কআউট মারলাম মেরে সেরা, তারপরে সোজা বেড়ে গেলাম জিমের লিগা। জিমে গেছি, জিমে যাই সে প্রথমে ওয়েটটা দেখছিলাম, কালকে আসলো 72, আজকে হয়েছে 73। ঠিক আছে, এটা দেখে সেরা তারপরে গেলাম আবার ওয়ার্কআউট করতে। আজকে ছিল আমার ব্যাকের ওয়ার্কআউট। ঠিক আছে, তো আমি ব্যাকের ওয়ার্কআউট করতেছিলাম। আর যেহেতু জিম করলে ভাই অনেক কিছু খাইতে লাগে, অনেক পরিমাণে ডায়েট মেনটেন করতে লাগে। আর আমি যে ডিপার্টমেন্টের মধ্যে আছি রাত্রেবেলা 12টা 1টা 2টা যে সময় ফোন করো নাকি লেগা আমি সবসময় অ্যাভেলেবেল থাকি, সব মানুষের লেগা আমি ভাবি। তো এরকম করতে না মানে আমার ডায়েটেই ফলো হইতেছে না। ঠিক আছে,
না আমি এনার্জি পাইতেছি সারাদিন এত পরিশ্রম করার পর, আর শরীরে দিতেছে এই না মানে কাজ টাজ করতে। যাই হোক, আমি সবসময় কন্টিনিউ রাখছি আমার ব্লগ, দেখতে দেখতে এটা 99 নাম্বার ব্লগ চলতেছে, কাল কইব 100 নম্বরের ব্লগ। এটা লিগে আমি প্রচণ্ড পরিমাণে হ্যাপি, কারণ এতদিন এত কনসিস্টেন্সি রেখা সেরা আমি ব্লগ করছি, এত পরিশান আসলাম, এত মন খারাপ আছিল, এত শরীর খারাপ আছিল, সব কিছু সাইড রেখা সেরা ব্লগ কিন্তু মানে একদম আইছে, ঠিক আছে। এটা লিগে আমি অনেক বেশি প্রাউড ফিল করতেছি নিজের উপর যে 100 দিন লাগাতার ব্লগ করলাম। তারপরে গেলাম একটা সাবকা বাজারের মধ্যে, মানে পানিসাগর, এটা অনেকটা একটা শপিং মল। এখানে যাই সেরা আমার লিগে একটা ওটস নিয়ে নিয়েছিলাম, কারণ ওটসটা নিলে একটু এনার্জি পাওয়া যায়, তো ভাবছিলাম জিমে যাওয়ার আগে এটা খাইয়ে যাবো। তো এখানে গেলাম, যাই সেরা বিল টিল করাইলাম, বিল টিল করে সেরা তারপর এখান থেকে বাইরে গেছি আর এখানে খুব সুন্দর করে লেখা আসলো আই লাভ পানিসাগর। আর এটার মানে আমরা যে গেছিলাম সাবকা বাজারে করতে, শপিং করতে, এখানে যাই সেরা আমার কয়েকজন ভাই তারা পাইছি, সাবস্ক্রাইবার পাইছি, যারা আমার ভিডিও দেখে আমার কইছে কইতে গেছো জিম থেকে নিয়ে আইছো, তোমার ভিডিও তো সবসময় দেখি, খুব ভালো লাগে ভাই। এই আমি 100 দিনে ইডি আমি কামাইছি সবাই থেকে। বাড়িতে আইলাম, সানটান করলাম, তখন আবার যাচ্ছিল প্রায় 9টার সময় সেরা ঠাকুরের পূজা টুজা দিয়ে সেরা, তখনও কিন্তু কাজ শেষ না ভাই, ওখান আবার রান্না করতে এই কাটাকুটি, তারপরে রান্না করুন, এত একটা ভেজাল, সারাদিন এসব করে সেরা। প্রথমে পেঁয়াজ দিয়ে সেরা টমেটো দিয়ে ডাল রান্না করছি, আর এখানে ডিম করতেছিলাম, তো এখানে ফুলকপি আর আলু দিয়ে সেরা করতেছিলাম একদম সেরাভাবে। যে সময় ঘি আর গরম মশলাটা দিছি, বাইরে ভাই কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, ঠিক আছে। আমার জিলকে চিন্তা করো, সারাদিনে তো ভাবে পরিশ্রম করে সেরা, জিম টিম করে সেরা, শরীরে একদম শক্তি নাই, তারপর আইসে আবার আলু সিদ্ধ করছি, এখানে ডিমের তরকারি করছি, তাও ফুলকপি দিয়ে সেরা একদম সেরাভাবে, আর ডাল টাল করলাম। তো যে সময় আমি সবকিছু নিয়ে সেরা বুঝছি, সময় একদম ডিমের তরকারি আসিল, এখানে আলু সিদ্ধ আসিল, ঘি আসিল, আর পেঁয়াজের ডালটা আসিল। ভাই ইডি থাকলে আর কি লাগে, সারাদিন এত পরিশ্রম করার পর যে সময় এত সেরা সেরা নিজে টেস্টি রান্না করি, তখন একটু টেস্ট করতেছিলাম যে ডালটা কেমন হয়েছে। তোমরা জানো আমার মতো যদি ডাল কেউ বানাইতে পারে ভাই, এত সেই লাগছে আমার কাছে, মানে এতটা বেস্ট আসলো। আমার টমেটো দিয়ে সেরা আর পেঁয়াজ দিয়ে সেরা ডাল খাইতে এত মজা লাগে, সেই আসলো। এটার পরে একদম টেস্ট করব আলু সিদ্ধটা, ভাবছি একটু আলু সিদ্ধটা টেস্ট করি, আর আলু সিদ্ধটা খাইছি বড় ভাই, কিতা আসছিল ভাই, চুম্মা আসছিল ভাই, মানে সারাদিন এরকম ভাবে পরিশ্রম করে সেরা এত টেস্টি রান্না করলো, কিন্তু এটা একটা আর্ট, ঠিক আছে। তারপরে এটার পর যে সময় আমি একটু ভাবছি ডিমটা খাইলাই, ডিমটা খাইছি পরে ভাই তরকারিটা কিতা আসিল ভাই, তোমরা যদি আমি একটা বার টেস্ট করতে পারতাম বুঝলাম বলে, মানে এত পরিমাণে টেস্টি আছিল, আমি কিছু না ভাই বেশি না উল্টো হয়েছে, না ঘুমে গেছে, আর আমি পিছনে ভাবতে পারছি না জুতো টুতো আসিল, তো ইয়ানে আমি ঘুমে গেছে। তুমি চিন্তা করো এতটা সেরা ছিল, এতটা বেস্ট আছিল, ঠিক আছে। আমি আমার নিজের উপর খুব বেশি প্রাউড ফিল করি, কারণ সারাদিন মানে এত পরিশ্রম করি, এত সেরাভাবে তারপর আবার রান্না টান্না করি। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা বুঝবা। আর এত পরিমাণে টেক্সটায় আমি সবাই রিপ্লাই দিতে পারি না, বাট ট্রাই করি কেউ রিপ্লাই দিতে, কারণ আমার নিজের লিগে টাইম পাই না। আমার সব কিছু সেরে ঘরে আইতে 1টার মতো বাজে, 1টার সময় এসে আমার আর কিছু কাজ করতে ইচ্ছা করে না, মোবাইল দেখতে ইচ্ছা করে, আমি ঘুমাই যাই, নেক্সট দিন আবার সেম হয়। তো কালকে আইবো 100 নম্বর ব্লগ। টাটা, তোমরা লোক হচ্ছে কালকে 4টার সময়, টাটা পাবে।